হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে চ্যানেলে আর একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে 27th of জুলাই। আজকে আমাদের বেবি কামিং ডে, আজকে আমাদের ছানা আসছে। তো আজকে লাস্ট ডে উইথ মাই বেবি বাম্প। অ্যাকচুয়ালি লাস্ট ডেও না, লাস্ট কিছু আওয়ার্স অফ মাই বেবি বাম্প। আমার 8টাতে ওটি, তো এখন 5-5:30 বাজে, মানে এই অ্যারাউন্ড 2-2.5 ঘন্টা মতো আর বেবি বাম্পটা আছে আমার। আজকে পুরো ব্লগটাই প্রায় সূর্যাই করবে, বিকজ ওর কাছেই ফোন থাকবে। তো কম বেশি যত যেটুকুনি তোমাদের আপডেট দেওয়া যায় সেটা অবভিয়াসলি ও তোমাদেরকে দেখাবে, আর আমার আপডেটও ওই দেবে, বিকজ আমি তো অ্যানাস্থেসিয়ার হয়ে পড়ে থাকবো। তো সেই জন্য হচ্ছে সেটা আপডেট তোমাদেরকে ওই দেবে। আর এই যে সূর্যাও উঠে পড়েছে। হাই বলো। সূর্যাও উঠে পড়েছে। আমরা যে সকালে মানে ঘুম তো অত ভালো করে হয়নি, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা যেটুকুনি যা ঘুম হয়, ঘুম থেকে উঠে আমার তো কালকে রাতে 12টার পর থেকে জল টল সবই খাওয়া বারণ, তো আমি কিছুই খেতে পারছি না, গলা শুকাচ্ছে। কিন্তু এই প্রিপারেশনটা আমি নিয়ে আসিনি। আমার সব থেকে দুঃখ কি বলতো, অ্যানাস্থেসিয়া বলে আমাকে খেতে দেবে না। তো যাই হোক, এটাই হচ্ছে আপডেট ফর দ্য টাইম বিং। একটু পরেই আমাকে রেডি করতে চলে আসবে 6টার সময়, আর আইভিতে স্যালাইনও চলবে। তো বাস হাত ব্যথা করছে। আবার তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা হবে। টাটা। দেখি একটু ব্যাকে যাও, একটু ওকে দেখাও। এই মাথা ঘুরাবে, খাওনি কিছু। এখন একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, কারণ সারাদিন আর কিছু লাগাতে পারবো না, মুখ ড্রাই হয়ে যাবে, হাতও হয়তো নড়াতে পারবো না, জানি না কি হবে। আই হ্যাভ নো আইডিয়া যে অ্যানাস্থেসিয়ার পরে কি হতে চলেছে। হ্যালুসিনেট করবে, লাইক ইউ হ্যাড এলএসডি। নেশা। ঠিক আছে, এবার যত এইসবের সরঞ্জামগুলো দেখছি, তত একটু ভয় করছে। সরঞ্জাম যত বাড়ছে তত ভয় করছে, নাহলে আমি ঠিক ছিলাম। কোনো ভয়ের কিচ্ছু নেই, সবকিছু ভালো ভালো যেন হয়, বাস এটাই তো চাই, আর কি চাই বলো। একদম ঠিক বলেছো। টাটা করে দাও। হাই, হ্যালো গাইস। তো আমার এখন স্যালাইন চলছে, আর আমি রেডি হয়ে গেছি ওটির জন্যে। খুব বাজে লাগছে আমাকে, আমি জানি, বাট এখন 7:05 বাজে, 7:30 আমাকে ওটিতে নিয়ে যাবে। লাইটিংটা খুব অফ আসছে, যাই হোক। এনিওয়েজ, সূর্যা নিচে গেছে একটু চা বিস্কিট খেতে। খুব এক্সাইটেড ফিল হচ্ছে বেবির জন্যে, আর সব থেকে বেশি এক্সাইটেড ফিল হচ্ছে ছেলে হবে না মেয়ে হবে জানার জন্যে। ফাইনালি বাচ্চাটাকে হাতে পাবো, কি আনন্দ হচ্ছে, কি বলবো তোমাদেরকে। যাই হোক, ওটিতে যখন যাব তারপরে জানি না আর কিরম কি হুঁশ থাকবে না থাকবে আমার। মানে একটু 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 ভয় তো লাগছে, বাট এক্সাইটেড বেশি লাগছে। চলো পরে দেখা হবে, টাটা। Waiting for OT? Yes, all the best. Bye. Good experience, Pinku. ঘুমাচ্ছিলাম ওটিতে। এই ঘুমোচ্ছিলে কোথায়? তুমি আমার সাথে কথা বলছিলে? হ্যাঁ, চেষ্টা করছিলাম জেগে থাকার। তোমার ক্রাউনটা এরকম। খুলে গেছে। All good? You are fine? ব্যাস, চলো বাকি আপডেট পরের বেলায়, ঠিক আছে? তো হ্যালো গাইজ, আবার চলে এসেছি নেক্সট আপডেট নিয়ে। এই আমার সব বন্ধু বান্ধব এসেছে। এই এদিকে দেখা, এইখানে সব সুন্দরীরা এসছে আমার বউকে এবং বাচ্চাকে দেখতে। পিসি মাসি। হ্যাঁ পিসি, পিসি আর মাসি। আচ্ছা দিদি, আপনি কিছু বলবেন? পিসি মাসি আমরা দেখি এই আরেকটা সুন্দরী এসে, দেখো দেখো দেখি, এইদিকে দেখো, এই তো কি সুন্দর। এই মোনা, ও হ্যাঁ লুকু হাই করো। কেমন লাগছে পিঙ্কু? ভালো, আমার পুরো
পদু এটা। পদু আমার ছোট্ট পদু। না পদু না আদু। আদু। আদু পদু। ঠিক আছে। কি সুন্দর। আমি এখন অনেকটাই সুস্থ আছি ডেলিভারির পরে। আমার ঘন্টি পাখি আমার সাথেই আছে, ওর সাথেই বসে আছি, ওকে ফিড করাচ্ছিলাম। তারপরে পিডিয়াট্রিশিয়ান দেখে গেল একটু স্কিন টু স্কিনও করাবো। সোজা হয়ে বসে আছি, ভীষণ ভালো লাগছে, একটা ভীষণই ভালো এক্সপিরিয়েন্স। আমার স্যালাইন চলছে বলে আমার মুখটা বড্ড ফুলে গেছে। যাই হোক, আপাতত দ্য এক্সপিরিয়েন্স ইজ বিউটিফুল। নর্মাল ডেলিভারি হয়নি তো কি হয়েছে, আচ্ছা নর্মাল ডেলিভারি হয়নি কারণ বেবির গলায় একবার কর্ডটা র্যাপ ছিল আর আমার কর্ডের সাইজটা একটু ছোট ছিল, সেই কারণে হচ্ছে বেবি নিচে নামতে পারছিল না, ওই কারণে নর্মাল ডেলিভারি পসিবল হয়নি। বাট ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আমি খুব খুশি, ভীষণ হ্যাপি, ভীষণ স্যাটিসফাইড। এখন বাস আমার পুটকুসরা সুন্দরভাবে থাক, সুন্দরভাবে খাওয়া দাওয়া করুক, পটি করুক, শুশু করুক, বাস এটাই এখন ইচ্ছা। তো যাই হোক, তোমাদের এটাই বলা ছিল যে আমি এখন অনেকটা বেটার ফিল করছি। অ্যানেস্থেশিয়ার এফেক্ট যখন কাটছিল আস্তে আস্তে, তখন আমার একটু শিভারিং হচ্ছিলো পুরো বডি, আর কি, আর প্রচণ্ড রকম মাথাটা ধরেছিল, আর একটু গাটাও কেমন চুলকাচ্ছিল, জানি না কেন, বাট ওটা আস্তে আস্তে একটু রেস্ট করার পরে ঠিক হয়ে গেছে। কেউ একটা চেঁচাচ্ছে বাইরে, জানি না কেন। যাই হোক, তো আমার সলিডস এখনও শুরু হয়নি, আমি লিকুইড ডায়েটে আছি ফর দ্য টাইমিং। রাতে ডিনারটা সলিড দেবে, ভাত ডাল সবজি যা যা, তো ওটা খাবো কারণ খুব খিদে পেয়েছে সারাদিন। লিকুইড ডায়েটে তো আর মানে খিদে মেটে না, আর আমি যেহেতু খেতে ভালোবাসি, খাদ্য রসিক, সেই কারণে। যাই হোক, বাস আপাতত জন্য এইটুকুনি। আজকে প্রচুর লোক এসেছিলো দেখা করতে, সূর্যা একটু একটু ক্লিপ নিয়েছে বোধহয় ওর ফোনে, তোমরা হয়তো দেখেছো বা তোমরা দেখবে এর পরের ক্লিপে। এটাই ছিল আপডেট। আবার রাত্রে ব্লগটা এন্ড করার জন্য দেখা হবে, টাটা। আমার রাতে ডিনার চলে এসেছে, রাতে ডিনারটা বেশ ভালোই দিয়েছে। ভাত দিয়েছে, দাঁড়াও তোমাদের দেখায়, উল্টো করে ক্যামেরাটাকে ঘুরিয়ে। ভাত দিয়েছে, একটা তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, ডিম সেদ্ধ, এটা কিছু একটা ফল হবে, এটা আলু সেদ্ধ, আর ওটা পনির। তো ডিনারটা করি। রাত্রে ডিনার সারার পরে বেবিকে ফিড করানোর পরে আমাকে একটা পেনকিলার ইঞ্জেকশন দিয়ে গেছিলো, সেই কারণে আমার প্রচণ্ড বেশি ঘুম পাচ্ছিলো আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। বেবিও তখন ঘুমাচ্ছিল, তাই সূর্যা বেবিকে দেখছিল আর আমি সেই টাইমে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। মাঝে তো অনেকবার উঠতে হয়েছে কারণ বেবিকে ফিড করাতে বারবার উঠতেই হচ্ছিল। কিছুটা এরকমই গেল আমার ওটির এক্সপিরিয়েন্স। ইন ডিটেলস ব্লগ যদি তোমরা দেখতে চাও কমেন্টে জানিও, বানিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।